দর্শক, একটা গুরুত্বপূর্ণ শিরোনাম এই মুহূর্তের জন্য, সেটা হচ্ছে বঙ্গভবনের সম্বর্ধনায় খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ। দেখেন অবস্থা যে বলতে গেলে শাহাবুদ্দিন চুপ্পু তিনি অবশ্যই রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি, তিনি রাষ্ট্রপতি, তিনি নৈর্ব্যক্তিক হওয়ারই কথা, তেমনটাই আমাদের বিধিবিধানে আছে, সংবিধানে আছে। কিন্তু এটা তো সত্য, নির্মম সত্য যে শেখ হাসিনা একান্ত তার অনুগত মানুষকেই প্রেসিডেন্ট করেছেন, যাতে প্রেসিডেন্ট তার প্রতি দলীয়ভাবে, ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ থাকেন এবং অনুগত থাকেন। আজকে শেখ হাসিনা নেই, শাহাবুদ্দিন আছেন রাষ্ট্রপতি হিসাবে। তাকে বেশ কিছু নির্মম এবং কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে, অথবা তিনি সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধ্য হয়েছেন। যেমন তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকারের শপথ নিয়েছেন, সবকিছুই তার হাত দিয়ে হচ্ছে। সর্বশেষ যেটা হলো যে এখন যে ঘটনাক্রমে মাঝখানে শাহাবুদ্দিন রাষ্ট্রপতি, তার আসন নিয়ে একটা নড়বড়ে অবস্থা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অনেকগুলো সংগঠন এবং দল তার পদত্যাগের দাবিতে সোচ্চার ছিল, কিন্তু বিএনপি তাতে রাজি হয়নি। রাজি না হতে শেষ পর্যন্ত কিন্তু শাহাবুদ্দিন টিকে গেল এবং বলা হলো বিএনপির পক্ষ থেকে যে যেহেতু সংবিধান অনুযায়ী সরকার চলছে, এখানে শাহাবুদ্দিনের অপসারণের কোনো অপশন নেই, তাকেই থাকতে হবে নির্বাচন পর্যন্ত এবং নতুন সরকার শপথ নেওয়ার পর, তারপর যে পার্লামেন্ট হবে, পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচন হওয়া পর্যন্ত তিনি থাকবেন। এই জায়গায় হাত দিয়ে দিতে তারা রাজি না বা আগ্রহী না, শেষ পর্যন্ত থেকে গেল। আজকে সমস্ত দণ্ড, সমস্ত মামলা থেকে খালেদা জিয়া মুক্ত। তারেক রহমান অনেকগুলো গুরুত্বপূর্ণ মামলা এবং দণ্ড থেকে মুক্ত, এখনো বোধহয় 2 থেকে 3টা তার দণ্ড আছে। কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হলো সেইগুলোকে পাশ কাটিয়ে রাজনৈতিক বাস্তবতাটা প্রেসিডেন্ট বুঝতে পেরেছে বা তার দপ্তর বুঝতে পেরেছে, যার জন্য দণ্ড বহাল থাকা অবস্থায় তারেক রহমানকে আমন্ত্রণ জানাতে হচ্ছে, খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানাতে হচ্ছে, শাহাবুদ্দিনকে শেখ হাসিনার যে প্রেসিডেন্ট তার নিযুক্ত, তার হাতে যেই নিয়োগ পাওয়া প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, তাকে এই দাওয়াত দিতে হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমান। এটাও আমি মাঝে মধ্যে চিন্তা করি, দূর থেকে কিন্তু শেখ হাসিনাকে এই সব নির্মম দৃশ্য, এই হৃদয় বিদারক ঘটনাগুলো তাকে অবজার্ভ করতে হচ্ছে। সেটাই বলার জন্য দর্শক আপনাদের সামনে। অন্যদিকে এটা বাস্তবতা হলো যে আগামী দিনে যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ক্ষমতায় আসছেন এবং তারা যে রাষ্ট্র চালাবেন, সেটাও হয়তো এই বার্তা তাদেরকে এই আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে, নতুবা অপেক্ষা করা যেত। এখন বাস্তবতা হলো এই 16 ডিসেম্বর সম্ভবত খালেদা জিয়াও থাকবেন না, তিনি 13 বা 14 তারিখে উমরা পালন করতে যাবেন সৌদি আরবে, সেখান থেকে তিনি যাবেন হচ্ছে লন্ডনে চিকিৎসার জন্য। অন্যদিকে তারেক রহমান সম্ভবত তার সমস্ত দণ্ড বাতিল হওয়া এবং তারপরে হয়তো নির্বাচন ঘোষণার প্রাককালে তিনি আসবেন। মোট কথা খুব সহসায় আসছেন না, তিনি আস্তে আস্তে হয়তো জানুয়ারি মাসের শেষের দিকে আসতে পারেন। এইটা হলো বাস্তবতা। আমি জাস্ট শুধু রাজনৈতিক বাস্তবতাই দর্শক বললাম যে আজকে পরিস্থিতিটা এমন যে আজকে যেই 2 জন ছিল আওয়ামী লীগের চোখের শত্রু, যাদেরকে নিঃশেষ করতে চেয়েছিল আওয়ামী লীগ, একেবারে তাদের জীবন যদি চলে যেত সবচেয়ে খুশি হতো, আজকে তারাই সেনাকুঞ্জে আমন্ত্রিত হচ্ছেন, সশস্ত্র বাহিনীর আমন্ত্রণে বঙ্গভবনে আমন্ত্রিত হচ্ছেন শেখ হাসিনার নিযুক্ত প্রেসিডেন্টের হাত ধরে। মহান বিজয় দিবস উপলক্ষে প্রেসিডেন্টের সম্বর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই দাওয়াতপত্র এজেডএম জাহিদ হোসেন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। সেই ছবিটা এসছে। প্রেসিডেন্টের পক্ষ থেকে দাওয়াতপত্র প্রদান করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। দর্শক জাস্ট এই বাস্তবতাটা বলার জন্যই আপনাদের সামনে হাজির। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।